খুলনাবাসীর দীর্ঘদিনের দাবি বিমানবন্দর, পাইপলাইনে গ্যাস সরবরাহ, সুন্দরবনের সুরক্ষা ও উপকূলীয় মানুষের জন্য টেকসই বেড়িবাঁধ। ঘোষিত বাজেটে যা অদৃশ্য বলে মনে করেন নাগরিক নেতারা। আর অর্থনীতিবিদরা বলছেন বাজেট বাস্তবায়ন সরকারের জন্য হবে চ্যালেঞ্জিং। তাই ঋণ নির্ভর এই বাজেটের লক্ষ্য অর্জনে থাকতে হবে যথাযথ তদারকি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল বৃহস্পতিবার দেশের ৫৩তম বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে আর্থিক টানাপোড়েন ও অভ্যন্তরীণ আয় বাড়ানোই প্রাধান্য পেয়েছে। কিন্তু বরাবরের মতো কঠিন সব হিসেব নিয়ে ভাবনা নেই খুলনাবাসীর। বাজেট আসলেই শঙ্কিত হন তারা, এই বুঝি আবার বাড়ল নিত্যপণ্যের দাম। বাজেট মানে একটা আতঙ্ক, বাজেট মানেই রাতারাতি দাম বেড়ে যাচ্ছে। বিলাসবহুল জীবন তারা গরিবের না, কাজে গরিব মানুষ যাতে বেঁচে থাকতে পারে সেই জন্য বাজেটটা একটু সীমিত করা উচিত ছিল। দাম যেগুলো কমে সেগুলো তাড়াতাড়ি কমে না। ঘূর্ণিঝড়ে বারবার আঘাতপ্রাপ্ত হয় উপকূলবর্তী এই জেলার সিংহভাগ এলাকা, কিন্তু বাঁধ টেকসইকরণে সঠিক দিক নির্দেশনা নেই এবারের বাজেটেও। বিমানবন্দর, পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিও উপেক্ষিত। এই বিষয়গুলো যদি বাজেটে না আসে বা এগুলো যদি বাস্তবায়ন করা না যায়, তাহলে আসলে একটা বিস্তীর্ণ এলাকা, দেশের ১.৫ অঞ্চল, এটি জাতীয় অর্থনীতিতে যেমন ইতিবাচক ভূমিকা রাখে, সেটি মাত্র এই অঞ্চলের মানুষ বঞ্চিত হবে। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলোকে আমাদের স্থায়ী বেড়িবাঁধে পরিণত করতে হবে। তা না হলে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ প্রতি বছরই কোনো না কোনোভাবে কিন্তু ঝড়ের ভেতরে আমরা থাকি এবং আমাদের ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার উন্নয়নে বাজেটে কাঙ্ক্ষিত বরাদ্দ রাখা হয় না বলে অভিযোগ অর্থনীতিবিদ আনোয়ারুল কাদিরের। রেজিলিয়েন্স ফান্ড কিংবা ট্রাস্ট ফান্ড কিংবা গ্রিন ফান্ড, যেটা আমরা বলি না কেন, কোনো ফান্ডই আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে জায়গাটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা, এই এলাকায় কিন্তু অর্থটা দেওয়া হয় না। এবারের বাজেটে এডিপির পুরো টাকাই ঋণের মাধ্যমে আনতে হবে বলেও মনে করেন অধ্যাপক আনোয়ারুল কাদির। এডিপির যে আয়তন যেটা ধরা হয়েছে, এই আয়তনের সাথে ঋণের যে আয়তন, এটা কিন্তু প্রায় সমান। ফলে পুরো এডিপির টাকাটা ঋণের মাধ্যমেই আনতে হবে। বাজেট সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে অর্থবছরের প্রথম থেকেই দেশের অর্থনীতি কঠোরভাবে তদারকির মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। খুব লম্ফজম্ফ করে বাজেটের কাজগুলো সারার চেষ্টা করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।